আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে ভিডিওটা বেশি ইম্পর্টেন্ট না, বাকি আজকে একটা উপন্যাস নিয়ে কথা বলার চেষ্টা করব, জলেশ্বরী। এমন তো আমরা অনেকেই শুনেছি না যে প্রথম দেখায় প্রেমে পড়ে গেছি বা প্রথম লেখায় তার প্রেমে পড়ে গেছে। উবায়েদ হক, ওনার লেখা আমি আগে কখনো পড়ি নাই, জলেশ্বরী প্রথম। তো এটা এই বইয়ের ভিতরের কটেজে উপন্যাসে যাওয়ার আগে এটা পড়ার হিস্ট্রিটা বলি। এটা অর্থাৎ গতকাল ছিল শুক্রবার। আমি বৃহস্পতিবারে বইটা ধার নিয়েছি মূলত আমার সিনিয়র যিনি আছেন ওনার থেকে ধার নিয়েছি। তো নিয়ত ছিল শুক্রবারে পড়ে শেষ করে ফেলবো দিনের মধ্যে। এটা ছিল, সাথে আরেকটা ছিল নিনাদ নামে। তো এইটা শেষ করা আর ওইটা শেষ করা দুইটা টার্গেট ছিল। এটা কয়েক পৃষ্ঠা পড়েছিলাম, ভালো লাগছিল। কয়েক পৃষ্ঠায় মূলত নেশা টেনে নিয়ে গেছে। তো শুক্রবারে হয়েছে কি, আমি ঘুম থেকে উঠতে 12টা বাজিয়ে দিছি। এরপর একটু ফ্রেশ হয়ে নামাজ শেষ করে বিকেলে গিয়ে ইচ্ছা ছিল এটা পড়ার, কিন্তু আসলে ওই রিল স্ক্রল করতে করতে কখন যে রাত হয়ে গেছে বলতে পারি নাই। সময় খুব দ্রুত চলে গেছে। রাতের বেলায় তারপরেও 6টা 7টার দিকে 8টার দিকে খাওয়া দাওয়া শেষ করে আবার নিচে এসে থাকি, ধরেন 7 তলায়। নিচে এসে আবার খাওয়া দাওয়া উঠতে 9টা বেজে গেছে। তো 9টার দিকেও তখনও আর বই খুলি নাই, শেষ করতে পারবো না, টার্গেট পূরণ করতে পারবো না, এই জন্য আর বই খোলা সাহসী হয়নি, বই খুলি নাই। ভাবলাম তখন গিয়ে খাওয়া দাওয়া শেষ করে গিয়ে রুমে গিয়ে ভাবলাম যে আরেকটু রিল দেখে শুয়ে পড়বো, আবার এটা কাল পরশু বা আগামী সপ্তাহে শেষ করা যাবে, এরকম আর কি পিছনে রেখে দিচ্ছিলাম। তো ঘন্টাখানিকের মতো আবার রিল দেখে, অর্থাৎ 10টা 11টার দিকে আমি ঘুমাবো, যখন একটু ঘুম ভাব আসতেছে, তখন ফোনটা রেখে ভাবলাম যে 2 মিনিট বা 2-1 পৃষ্ঠা বইটা পড়ে নিই। 2-1 পৃষ্ঠা পড়লে চোখটা লেগে আসবে বা ঘুমিয়ে যাবে, এরকম কিছু। কিন্তু আমি 11টার দিকে বইটা হাতে নিয়ে পড়া শুরু করেছি, প্রায় 3টা কি 4টার দিকে আমি বই ছাড়ছি হাত থেকে। খুবই অবাক করার বিষয়, গল্পটা এমনভাবে আমার টানছে যে আমি কখন 3টা বেজে গেছে আমি বলতেই পারি না। কিছু পৃষ্ঠা বাকি ছিল, আর ঘুমাইনি। বাকি সব শেষ করে দেখি ফজরের আজান দিচ্ছে, তারপর কিছুক্ষণ 2-1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছিলাম। এটা গতকালকের কাহিনী। আচ্ছা, এখন এটা বইয়ের হিস্ট্রি গেল, আমি কিভাবে পড়লাম বইটা। এখন এটার বাইন্ডিং নিয়ে আসে আর কি। বাইন্ডিংটা কলকাতার বাইন্ডিং, আমাদের বইয়ের তুলনায় একটু বড়, সামান্য বড়। আমাদের যে সাধারণ বই পড়ি আমরা, এইখান তুলনায় একটু বড়। এবং প্রথমটা দেখে ওই আপনার নর্মাল প্রচ্ছদের কথা মনে হয়েছিল যে আসলে উপন্যাসের সাথে বোধহয় এই প্রচ্ছদটা যাচ্ছে না, কিন্তু উপন্যাস শেষ করার পরে আমার কাছে মনে হয়েছে যে না, প্রচ্ছদটা ঠিক আছে, উপন্যাসের সাথে এটা একদম সামঞ্জস্য আছে আর কি। তো বাইন্ডিং ভালো, খুবই ভালো বলতে কি, কলকাতার যেগুলো আছে, যারা কলকাতার বই পড়েন তারা জানেন যে কলকাতার বইয়ের একটা আলাদা বাইন্ডিংয়ের সৌন্দর্য আছে আর কি। দেখুন, বোর্ডগুলো অনেক শক্ত হয়, কভারগুলো অনেক শক্ত হয়, সাইজেও একটু বড় হয়, ভিতরের সেটআপটা অনেক ভালো লাগে আর কি, পড়তেও সুবিধা হয়। তো এটা কলকাতার, তো এটা বাইন্ডিং যথেষ্ট ভালো। এটা বোধহয় আপনার বাংলাদেশের এডিশনও পাওয়া যায়। বাকি কলকাতাটাই বেশি ভালো লাগছে আমার কাছে, এটাই ভালো লাগছে। তো এবার আসি একটু গল্পে। গল্পটা কেমন? জলেশ্বরী মূলত আছে আপনার জলছড়ি থেকে জলেশ্বরী, জলেশ্বরী বলে, কেউ জলছড়ি বলে গ্রামটা। আপনার ঘটনাটা শুরু হয় যে ক্যারেক্টার আছে, মেন ক্যারেক্টার, তার বাবা ছাদ থেকে লাফ দিয়ে মরে যায়। মূল যে ক্যারেক্টার আছে, ক্যারেক্টারের বাবা, যিনি মূল ক্যারেক্টারের বাবা, ছাদ থেকে পড়ে যায়, লাফ দিয়ে মরে যায় এবং একটা চিঠি রেখে যায়। মূল ক্যারেক্টারের বাবা ছাদ থেকে পড়ে গিয়ে একটা চিঠি রেখে যায়। সে আবার দেশের বাইরে পড়াশোনা করে, দেশের বাইরে থেকে ফিরে এসে সে চিঠিটা দেখে। দেশের বাইরে থেকে আস্তে আস্তে তার বাবা জানাজা বা এই টাইপের কিছু পায় না। তো এইখানে লেখক মূলত এখান থেকে শুরু। ঘটনাটা শুরু, সে জলেশ্বরের উদ্দেশ্যে বের হয়, নৌকা ভ্রমণ করে, নৌকায় অনেক কিছু হয় এবং প্রত্যেকটা যাদের সাথে দেখা হয়, আশ্চর্য লেখকের প্রতি লেখক যে আপনার এক একটা উপমা দিয়েছে, এমনভাবে উপস্থাপন করেছে যে আপনি কখন আগে যাবেন, কত তাড়াতাড়ি আগে যাবেন পড়তে বাধ্য আর কি। না পড়ে আপনি বই পাশে রেখে ঘুমোতে পারবেন না, বা বই পাশে রেখে অন্য কাজ করতে ইচ্ছা করবে না, এত পরিমাণ গল্পটা ইন্টারেস্টিং আর কি।
মূলত নৌকা ভ্রমণ করে। নৌকা ভ্রমণের মধ্যে বাইদারদের সাথে কথা হয়, বাইদার এক মেয়ের সাথে পরিচিত হয়। তারপরে হচ্ছে বন্যায় যে আটকা পড়া মানুষগুলো থাকে, হাওরে যারা থাকে, তাদের জীবন কেমন হয়। উপন্যাসটাতে আপনাকে আপনাকে 2-3টা সমাজ বিষয়ে জানাবে, যে এক হচ্ছে বাইদারা, তাদের জীবন চরিত্র কেমন হয়, নৌকাপথে তারা কিভাবে থাকে। আরেকটা হচ্ছে দরিদ্র মানুষ আপনার বন্যার সময় কিভাবে কাটায়, এটাও দিয়ে দিয়েছেন। এবং তৃতীয় হচ্ছে ইন্টারেস্টিং, সেটা বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে ডাকাতদের জীবন কেমন হয়। তো মূলত এই তার বাবা, আচ্ছা এটা না বলি, এটা রেখে দিই। আপনার হচ্ছে গল্পটা এত ভালো। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, যে আমি গল্প পড়ে যাচ্ছি, মেন ক্যারেক্টারের নাম আমি গিয়ে শেষে পেয়েছি। মানে নামটা শোনার পর, মেন ক্যারেক্টারের নামটা শোনার পর আমার মনে হলো, আরে বই তো প্রায় শেষ হয়ে গেল, আমি মাত্র মেন ক্যারেক্টারের নামটা জানলাম, কিন্তু অথচ মেন ক্যারেক্টারের নাম জানা ছাড়াই আমি এত দূর পর্যন্ত পড়ে আসছি। তাও একটা না, হ্যাঁ, ঘুম বাদ দিয়ে, ঘুম কোথায় রাত হয়ে গেছে এগুলো কিছুই টের পাইনি। তো এক কথায় উপন্যাস, এটা যদি না পড়েন, আপনি যদি উপন্যাস ভালো পড়ে থাকেন, এটা অবশ্যই আপনার পড়া উচিত এবং এটা পড়বেন। তো এই হচ্ছে আমার আজকের উপন্যাসে। আমি যদি বলি যে যারা উপন্যাস পড়তে ভালোবাসেন, তাদের সবারই উচিত এই উপন্যাস পড়ার এবং কালেক্ট করে রাখার। হ্যাঁ, আর এই সময় আমার মনে হয় যে উনি যেভাবে লেখেন, ওনার লেখার ধাঁচের আশেপাশে এখন পর্যন্ত বোধহয় আমি এই সময়ে এখনকার লেখকরা এভাবে কেউ লেখে না। লেখার ধাঁচই অন্যরকম ভাই, ছোট বিষয়টাকে এমনভাবে উপস্থাপন করবে। আচ্ছা, একটা জিনিস আছে যে আপনার অনেক লম্বাভাবে টানে, তাই না? যেমন আমি ওখানে যাব, এই কথাটারই লেখকরা অনেকভাবে বোঝায়, অনেকভাবে নিয়ে যায়, দূর পর্যন্ত নিয়ে যায়, 2-3 পৃষ্ঠা পর্যন্ত নিয়ে যায় আপনার নাম পরিচয় করার জন্য, বা একটা জিনিস, একটা সিচুয়েশন বোঝানোর জন্য। কিন্তু উনি এই বোরিংটা করে নাই, মানে ছোট্ট জিনিস ছোট্ট রাখছেন, ছোট্টভাবে বুঝাইছেন, কিন্তু অনেক ভালোভাবে গভীরভাবে বুঝাইছেন। আবার 200 পৃষ্ঠার একটা বই, হ্যাঁ, 123 পৃষ্ঠার একটা বই, 123 পৃষ্ঠা পড়েছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি 500 পৃষ্ঠার একটা বই পড়ে ফেলেছি। তো সাজেশন হচ্ছে, আপনারা যারা উপন্যাস পড়েন, অবশ্যই আপনার এই মাসে বা এই বছরে আপনার উইশ লিস্টে এই বইটা রাখবেন, অবশ্যই রাখবেন, এবং এটা অবশ্যই মজা পাবেন, এটা আমি শিওর দিয়ে বলছি। আচ্ছা, যদি এটা আপনার কালেক্ট করতে ইচ্ছা হয়, তাহলে আমি আপনাদের সুবিধার্থে রকমারির লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনি এইখান থেকে অর্ডার করে নিতে পারেন। এটা 2টা ভেরিয়েন্ট আছে, আমি একটা বাংলাদেশে আর একটা কলকাতারটা বোধহয় এখনও তাদের স্টকে আছে, আপনি চাইলে এটা কালেক্ট করে নিয়ে রাখতে পারেন। এটার প্রচ্ছদটা যেমন সুন্দর, গল্পটাও ঠিক তেমনই সুন্দর, উপন্যাসটা ঠিক তেমনই সুন্দর। 100% আপনি মজা পাবেন, এটা গ্যারান্টি আমি দিয়ে দিচ্ছি। না হলে আমাকে এসে এখানে গালি দিয়ে যান। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।